ভোলার দৌলত খান উপজেলা সম্মেলন কক্ষে ২৬ নভেম্বর সকাল ১০টায় ৫ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। ২০২৪ জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দৌলত খানের কৃতি সন্তান শহীদ শাহীন শাহজাহান রিয়াজের স্মরণে তাদের পরিবারকে সম্মাননা স্মারক দেওয়া হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রানী কৌরি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর আনিসুর রহমান, বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার, দৌলত খান প্রেস ক্লাব সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সম্পাদক আবু বকর সিদ্দিক জুলু, দৌলত খান রিপোর্টার্স ইউনিটির সভাপতি কাজী জামান, সাধারণ সম্পাদক রিয়াজুস সালিকিন বাদশাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, জেলা সমন্বয়ক শাহীন হিমু, দৌলত খান সমন্বয়ক তৌফিকা ও ইয়াসিন সহ অনেকে। যে ৫ই আগস্ট গণ অভ্যুত্থান, সেখানে আমাদের যে ভাই বোনেরা অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে আমাদের দৌলত খানের কিছু জনগীত ছিল, সেখানে তারা আহত হয়েছে এবং তাদের যে মহামূল্যবান জীবন আমাদের দেশকে দিয়েছে, সেই তাদের গণ অভ্যুত্থানের পক্ষ থেকে আমরা আমাদের দেশকে সমৃদ্ধ করে তোলার চেষ্টা করব। আমরা মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি, আমরা মৃত্যুকে আলিঙ্গন করে আমাদের অর্জনটা অর্জন করেছি। তো আমাদের এই অর্জন করতে গিয়ে আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, আমাদের অনেক ভাইরা আহত হয়েছেন। আমার কিছু সময় মনে হয় শহীদ ভাইরা মুক্তি পেয়েছেন, আহত হয়ে আমরা আটকে আছি দোটানার ভিতর। একক জেলা হিসেবে সবচেয়ে বেশি যদি নিহতদের তালিকা আসে তাহলে হচ্ছে ভোলা জেলা। আর সেই ভোলা জেলার দৌলত খান থেকে আমাদের শাহীন ভাই, রিয়াজ ভাই, শাহজাহান ভাই, ওনাদের পরিবাররা এখানে আছেন। ওনাদের সবচেয়ে বড় বিষয় যেটা, আজকে তাদেরকে আমরা অত্যন্ত সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি যে তারা আমাদের এই বাংলাদেশকে নতুন করে একটা সূচনা দিয়েছে এবং সেই জায়গা থেকে তাদের অবদান যাতে কখনো বৃথা না যায় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার স্বামী এই আন্দোলনে মারা গেছে, আমি শুধু চাই তার বিচার হোক যারা তাকে মারছে। এই দেশের সবারই স্বার্থের জন্য, সবাই ভালো থাকার জন্য এই শাহীন বুকের রক্ত দিয়া দেশকে আজকে স্বাধীন বাংলাদেশ নতুন করে তৈরি হয়েছে। আমার যে শহীদ ভাইয়েরা নিজের জীবন দিয়ে দিছে, তাদের এই মূল্যবান জিনিসটি ধরে রাখবেন না। আপনারা এদের বিচার করবেন। এই ফেসিবাল সরকার এবং দ্বিতীয়বার যে এরকম কোন সরকার বাংলার মাটিতে জন্ম না নিতে পারবে। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাদেরকে সর্বোচ্চ জান্নাতের মাকাম দান করুন। যারা বুকে রক্ত দিয়ে নিজেকে তৃতীয়বার দেশকে স্বাধীন করেছেন, সেই পুরনো সেই স্বাধীনতার শপথটি নিয়ে এসেছে। ৫ই আগস্ট ৩৬শে জুলাই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে নবরূপে পদার্পণ, নবজন্মগ্রহণ করে। সেই জন্মগ্রহণের নেপথ্যের কারিগর ছিলেন আমাদের আজকের এই ছাত্র যুব সমাজ। যে চেতনাকে ধারণ করে আমাদের একটি জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, সেই চেতনাকে যেন আমরা সমুন্নত রাখতে পারি, একটা সত্যিকারের বৈষম্যহীন বাংলাদেশ যেন আমরা গড়তে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি।